এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো, আর আমরাও ভীষণ ভালো আছি। তো দেখো, এখন বাজে হচ্ছে 10টা 20। সকালের আমার সমস্ত কাজ সেরে পুজো দিয়ে তারপর সকালের টিফিন কমপ্লিট করে এখন দুপুরে রান্না করছি। দেখো আমার ঘরের অবস্থা, এখন আমি গোছাইনি। তোমাদের দাদাভাই কালকে ডিউটিতে গেছিলো, সকালে বাড়িতে এসছে, তো ওর টিফিনটা আগে করে দিয়েছি। তাঁতই তিতলিও উঠে গেছে, তাঁতই এখন গান নিয়ে বসেছে। আর তাঁতই না, তিতলি তিতলি এখন গান নিয়ে বসেছে। তাঁতইও আছে ওর সাথে, ওর বাবাও আছে। এখন আমি করছি রান্না। চলো তোমাদের দেখাই কি কি রান্না করব। আজকে অনেক কিছুই রান্না করব। ফ্রাই করে রেখে দিয়েছি, মাছের মাথা দিয়ে করব মুগ ডাল। এই যে এখানে কুকারে সিটি দিয়ে রেখেছি ডাল। দেখো গাইস, আমি মাছের মাথা দিয়ে মুগ ডালের জন্য এখানে তেজপাতা দিচ্ছি ফোড়নে, আর এখানে আছে গোটা গরম মশলা। রান্না করতে গেলে আমার কড়াইয়ের অবস্থা এরকমই হয়, কিছু মনে করো না। আর রুটি বানিয়েছি, দেখো আমার গ্যাসের অবস্থা, সরি ওভেন, যা কারেন্টটা চলে গেল। দেখো জিরে ফোড়ন দিচ্ছি একটু, দেখো এখানে আমি আদা রসুন আর একটু জিরে আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, তাই দিয়ে দেবো। মাছের মাথা দিয়ে মুগ ডাল তো, তার জন্যে মধ্যে একটু রসুন অ্যাড করেছি, বেশি না, অল্প দিয়েছি। ফ্রেন্ডস দেখো, ডালটা এখানে আমার কমপ্লিট। এখন বানাবো হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। গায়ে পড়ে গেছে, ব্যথা পেয়েছে, কান্না করছে। কোথায় ব্যথা পেয়েছিস বল? ওরা এখন যাবে হচ্ছে সেলুনে চুল কাটতে। কি করতে যাবি তাছাড়া বল, বলো। আহারে ব্যথা পেয়েছে বেবি। গাইস চলো, আমার মাছটা রান্না কমপ্লিট। এটা ফুটতে থাক, আমি গ্রেভির জন্য জল দিয়ে দিয়েছি। আমি এটা ফুটুক আর আমি অন্য কাজ ছেড়ে আসি। চলো বিছানা গোছাবো, এখন ঘর গোছাবো। মাছটা হতে থাক আর আমি ঘর গোছাবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো।
গাইস ভীষণ ধুলো পড়ে জানো তো, ওই যে আমার ওই খাটের মানে ফোমটা অনেকটা নোংরা হয়ে যায়, কারণ ওটা অনেকটা লাইট কালার তো, যার জন্য বেশি নোংরা ওটা হয়, নোংরা হলে পুরো বোঝা যায়। মোটামুটি গোছানো কমপ্লিট। ওদিকে তোমার দাদা ভাই অনেকগুলো জামা কাপড় ভিজিয়ে দিয়ে গেছে, জানি না হয়তো আসতে অনেকটা লেট হবে, যেহেতু সেলুনে গেলে অনেকটা দেরি হয়। আর তাথই তিতলি তোমাদের দাদা ভাই তিনজনই আজকে চুল কাটবে, তো আজকে দেরি হবে। চলো বাথরুমে জামা প্যান্টগুলো আগে ধুয়ে নিই, তোমাদের সামনে আবার পরে আসছি। গাইজ দেখো আমার জামা কাপড় ধোয়া সব কমপ্লিট, অনেকগুলো জামা কাপড় ছিল, তো সেগুলো বেশি লেট করে ধুলে আবার শোকাতো না, সেই জন্য তাড়াতাড়ি করে ধুয়ে দিলাম। আর দেখো এগুলো সকালে স্নান করার সময় এগুলো ধুয়ে দিয়েছিলাম, প্রায় শুকিয়ে গেছে। তো এগুলো কিছুটা মানে অনেকগুলো তুলে নেব, দিয়ে তারপর ওগুলো মেলবো। তো দেখো তোমার দাদাভাই বাজার থেকে ফল নিয়ে এসেছিল, সেগুলো এখন আমি রাখছি, নষ্ট হয়ে যাবে। আপেল, তারপরে যে কমলা লেবু, এখানে আছে পেয়ারা, দেখো পেয়ারাগুলো কত বড় বড়। এগুলো কি বারুইপুরের পেয়ারা, এর আগে আমরা জানো তো রানাঘাট থেকে ওটা পেয়ারা এনেছিলাম, এত টেস্টি সেগুলো খেতে। জানি না এগুলো কেমন হবে, কারণ এগুলো আর ওগুলো অনেকটা আলাদা। ওগুলো না অনেকটা আপেলের মতো। ও দেখো শাক আলুও আছে, দেখো। আর এই যে আছে শশা, এটার মধ্যে আর জায়গা নেই, এটা আলাদা জায়গায় রাখতে হবে। এরা চুল কেটে চলে এসছে, এখন স্নান দান করে দাঁড়িয়ে রয়েছে। তাতই লেংটু আমার রান্না সব কমপ্লিট, তো তোমাদের একবার দেখাই। এই দেখো এখানে আছে চিংড়ি মাছের মালাইকারি, তো তোমার দেখলে আমি রান্না করছি। আর এখানে আছে এই যে মাছের মাথা দিয়ে মুগ ডাল। আর এখানে আছে এই যে সকালের অল্প একটু আলু ভাজা তাঁতুই তিতলির জন্য। এখানে আছে কটা ভাত। আর এখানে আছে চিকেন। আর এখানে আছে ফ্রাইড রাইস। আজকেও একটু ফ্রাইড রাইস বানিয়েছি, কারণ এখন শীতের সময় একটু ফ্রাইড রাইস খেতে বেশ ভালোই লাগে। গরম পড়ে গেলে আর এটা ভালো লাগবে না, যদি শীতের সবজি দিয়ে। চলো এখন আমি যে রান্নাঘর গোছাবো, সব অগোছালো হয়ে পড়ে আছে। গাইজ দেখো দুপুরের কাজবাজ সেরে একবারে বিকেলবেলা তোমাদের সাথে কথা বলতে এলাম। দেখো বিকেলবেলা আমার নিজে যেটুকু কাজ থাকে সেগুলো করে তারপরে দেখো তুলসী মন্দিরটা আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম, মানে প্রতিদিন বিকেলবেলায় ভালো করে ধুয়ে নিই, কারণ এত ধুলো হয় না রাস্তায়, এত ধুলো, যার জন্য আমার তুলসী মন্দিরটা প্রচণ্ড নোংরা হয়ে থাকে। তো দেখো সেই জন্য আমি দুবেলাই এটা পরিষ্কার রাখার চেষ্টা করি। হ্যালো এভরিওয়ান, দেখো সন্ধ্যা দিয়ে আমি উপরে চলে এসেছি, আর একটু রেডিও হয়েছি, যাব একটু বাজারে, আমাদের বাজারে যাব আমরা, একটু দরকার আছে। তো আমাদের 29 তারিখে ঘুরতে যাওয়ার ডেট আছে, তো কোথায় যাব সেটা তোমাদের পরেই জানাবো। তো সেই জন্য কিছু কেনাকাটা আছে আমার, তো সেগুলোই করতে যাচ্ছি। তো চলো, আর রেডি পুরোটাই হয়ে গেছি, এখন সোয়েটারটা পরবো, তারপর বেরোবো। আর তাঁতই তিতলি রেডি হবে, ওদেরকেও নিয়ে যাব আজকে। তো
তো চলো ওদের রেডি করিয়ে নিই, তারপরে আবার আসছি। গাইজ আমি বাড়িতে চলে এসেছি, তোমাদের সাথে আর কিছু শেয়ার করা হয়নি বাজারে গিয়ে, কারণ দোকান সব বন্ধ ছিল আজকে, সেই জন্য আজকে আর কিছু নিতে পারিনি, অন্য আরেকদিন যাব। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভীষণ ভালো থেকো। চলো টাটা, বাই।